আজকে আমরা জানবো কিভাবে আপনি আপনার দোকানপাট, বাসাবাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানের লোকেশন গুগল ম্যাপসে অ্যাড করবেন। হ্যাঁ, এখন থেকে আপনি নিজেই আপনার লোকেশন গুগল ম্যাপসে অ্যাড করতে পারবেন। তো এতে হবে কি, আপনার পরিচিত জনরা বা আপনার যদি কোনো ক্রেতা থেকে থাকে, তারা যদি গুগল ম্যাপসে এসে আপনার প্রতিষ্ঠানের নাম লিখে সার্চ দেয়, তাহলে আপনার প্রতিষ্ঠানের লোকেশন দেখতে পাবে এবং গুগল ম্যাপসের মাধ্যমে আপনার প্রতিষ্ঠান বা বাসাবাড়ি খুঁজে পাবে। তো কাজটা কিভাবে করবেন সবই আজকের এই ভিডিওতে আমরা জানবো। তার আগে আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটা এখনো লাইক না দিয়ে থাকেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিন, কারণ আপনার একটা লাইকই আমার পরবর্তী ভিডিও তৈরি করা অনুপ্রেরণা যোগায়। তো আমি স্ক্রিনে দেখাচ্ছি কিভাবে কি করতে হবে। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলেন কথা না বাড়িয়ে স্ক্রিনে চলে যাওয়া যাক। তো এর জন্য সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে আপনার ফোনে গুগল ম্যাপসে। আর যাদের ফোনে গুগল ম্যাপস নাই তারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, বা যাদের গুগল ম্যাপস আপডেট করা নাই তারা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। তো আমি এখান থেকে গুগল ম্যাপস ওপেন করছি। ম্যাপস ওপেন করবার আগে অবশ্যই আপনার ফোনের যে লোকেশন আছে সেটা চালু করে নেবেন। তো আমি আমার ফোনের লোকেশনটা চালু করে দিলাম। তো চালু করার পর ম্যাপসের একটু নিচের দিকে, সবার নিচেই ডান দিকে কন্ট্রিবিউট, সবার নিচে ডান দিকে কন্ট্রিবিউট, এখানে ক্লিক দিবেন। দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর উপরে একটা নেভিগেশন বার আছে। তো এখানে অনেকগুলো অপশন আছে, অ্যাড প্লেস, আপডেট প্লেস, অ্যাড রিভিউ, অ্যাড ফটো, তো অনেকগুলো অপশন আছে। তো সর্বপ্রথম যে অপশনটা আছে অ্যাড প্লেস, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর সবার উপরে প্লেস নেম, এখানে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম লিখে দিবেন, বা আপনার যদি বাসাবাড়ি হয় বাসাবাড়ির ঠিকানা লিখে দেবেন, বা যদি কোনো স্কুল, মসজিদ, মাদ্রাসা হয় বা রাস্তা হয় সেটাও আপনি এখানে একটা নাম লিখে দিবেন। তো সেই লোকেশন অনুযায়ী আমি একটা নাম লিখে দিচ্ছি। তো আমি ডেমো হিসেবে একটা আপনাদের দেখানোর জন্য একটা নাম লিখে দিচ্ছি। তো আমি জাস্ট কি নাম লেখা যায়, ডেমো, ডেমো, আমি ডেমো লিখলাম। তারপর নিচে একটু দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, তো এখানে ক্যাটাগরিতে ক্লিক দিয়ে আপনার প্লেসের ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবে। যদি রাস্তাঘাট হয় তাহলে এখানে আউটডোর চার্জে, যদি শপিং হয় শপিং দেবেন, ফুডকার্ট মানে এডুকেশন, মানে আপনার প্রতিষ্ঠানটা কোন ধরনের বা কোন ধরনের লোকেশন আপনি অ্যাড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে যেহেতু আপনার দেখানোর জন্য করছি, তো আমি একটা সিলেক্ট করে দিচ্ছি আমার মন মতো। তো আমি আউটডোর সেটা সিলেক্ট করছি, গার্ডেন, তো আউটডোর থেকে গার্ডেন সিলেক্ট করলাম। তো তারপর একটু নিচে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস রেকর্ড, তো এখানে ক্লিক দিয়ে আপনার লোকেশনটা লিখে দিবেন, কোন এরিয়ায় আপনার লোকেশন। তো আমি দেখানোর জন্য এখানে আমি জাস্ট বরিশাল লিখে দিচ্ছি, বরিশাল। তো আপনারা আপনাদের ফুল অ্যাড্রেসটা লিখে দিবেন। তো আমি বরিশাল বাংলাদেশ এটা সিলেক্ট করলাম, আপনার ফুল অ্যাড্রেস লিখে দেবেন। তারপর একটু নিচে দেখতে পাচ্ছেন এডিট ম্যাপস, তো এডিট ম্যাপস লোকেশন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে আপনি যেখানে আছেন মূলত সেখানে এই যে লাল যে চিহ্নটা আছে এটা সেখানে নেবেন। নেওয়ার পর ওকে, উপরে থেকে ওকে বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে নিচে সাবমিট অপশনে ক্লিক দিবেন। তো এখন এটা হয়ে গেছে, তো এটা কিছুক্ষণ রিভিউতে থাকবে, তারপর এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। গুগল ম্যাপসে আপনার লোকেশনটা অ্যাপ্রুভাল হলে আপনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, এবং তখন যদি কেউ আপনার লোকেশন লিখে গুগল ম্যাপসে সার্চ দেয় তাহলে আপনার লোকেশনটা সে দেখতে পাবে এবং সেই অনুযায়ী আপনাকে খুঁজে পাবে। এছাড়াও আপনি তখন আপনার যে দোকান বা বাড়ি তার ছবিও আপনি গুগল ম্যাপসে অ্যাড করতে পারবেন। তো সেটা আমি পরবর্তী কোনো এক ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনার লোকেশনের সাথেও আপনার যে ছবিগুলো আছে আপনার প্রতিষ্ঠানে সেগুলো অ্যাড করবেন।